অতীত ঐতিহ্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচ্য বিষয়বস্তু হলো স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত গেজেট। এই গেজেটে আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিক, নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের বিধি প্রকাশিত হয়েছে। এবার আসি আপার প্রাইমারিতে টেটে বসার যোগ্যতা কী কী। প্রথমেই আপনাদের গ্র্যাজুয়েশনসে 50% সাথে বিএড থাকতে হবে। দ্বিতীয়ত, আপনার গ্র্যাজুয়েশন সাথে যদি ডিএলএড থাকে তাহলে 50%টা আর কোনো ম্যান্ডেটরি নয়। অনার্সের ক্ষেত্রে 50%, শুধুমাত্র যারা অনার্স আছেন, কিংবা পাস অনার্স মিলিয়ে 50% থাকতে হবে, অথবা শুধু পাসদের ক্ষেত্রে 50% থাকতে হবে। এক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে আপনি যে বিষয়ে টেটে বসবেন সেই বিষয়টা বা আপনার যে মেন সাবজেক্ট হবে সেই সাবজেক্টে যেন অবশ্যই আপনি যেন 300 নম্বরে পড়ে থাকেন, তা নাহলে কিন্তু হবে না। এরপরে আসি আপার প্রাইমারি পরীক্ষায়। প্রথমে আপনাকে 150 নম্বরে টেট দিতে হবে ওএমআর বেসড। এখানে ইংলিশ, বেঙ্গলি, চাইল্ড সাইকোলজি, এছাড়া 60 নম্বরে সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজের পরীক্ষা হবে। তারপরে সাবজেক্টের ওপরে 25 নম্বরে একটা ওএমআর বেসড পরীক্ষা হবে। এখানে একাডেমিকে থাকছে 10 নম্বর, সেই একাডেমিক শুধুমাত্র গ্র্যাজুয়েশনসের ওপরে। সেক্ষেত্রে আপনি 60% যদি নাম্বার পান তাহলে 10 পাবেন, 60 to 50 হলে 8, এবং 50 নিচে হলে আপনি 6 নম্বর পাবেন একাডেমিক হিসাবে, এটা নাম্বার। তারপরে আমরা চলে যাব টেট ওয়েটেজে। টেট ওয়েটেজে থাকছে 40 নম্বর, ওরাল ইন্টারভিউ থাকছে 15, লেকচার ডেমনস্ট্রেশন থাকছে 5 নম্বরের, এবং টিচিং এক্সপিরিয়েন্স থাকছেন আপনার 5। এবার আসি নবম ও দশম শ্রেণীতে। নবম দশম শ্রেণীর যোগ্যতা গ্র্যাজুয়েশনসে 50% অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে 50% সাথে বিএড থাকতে হবে। পরীক্ষার নিয়মগুলো হচ্ছে, প্রথমে আপনাকে 60 নম্বরের আপনার নিজের সাবজেক্টে ওএমআর বেসডে একটা পরীক্ষা হবে। একাডেমিকে থাকছে 10, টিচিং এক্সপিরিয়েন্সে 10, এবং সবশেষে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের জন্য 10 করে 20 নম্বর, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে আপনাকে অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েশন বা পিজিতে কনসার্ন বিষয়ে 50% সাথে বিএড থাকতে হবে, এর একটাই যোগ্যতা। একাডেমিক পোস্ট গ্র্যাজুয়েশনের ওপরে 10 নম্বর থাকছে, যেমনটা আর কি 9, 10, 11, 12 যে ভাগ ছিল সেটার মতোই, বাকি সব কিছুই নবম দশম শ্রেণীর মতোই। নমস্কার, ভালো থাকবেন।